প্রেম আলাপ শেষ করে তখন বললেন যে তুমি কালিমা পড়ো, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ মাফ এবং তুমি পরকালে জান্নাতি হবেন। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি যুবকটা বারবার তার পিতামাতার দিকে তাকাইতেছে, কারণ পিতামাতা যে তাকে আসতে দেয় না। পিতামাতা ওই ইহুদি হওয়ার কারণে সমাজ মেনে নেয় না, হুজুরের কাছে আসতে বাধা দেয়, কিন্তু যুবকের মন সব সময় হুজুরের প্রেমে দেওয়া না। তখন আল্লাহ পাকের কি মহিমা, ওই ইহুদি যুবকের পিতামাতার মনকে আল্লাহ পাক নরম করে দিলেন। ওই ইহুদি পিতামাতা ইহুদি যুবকটাকে, তার ছেলেকে, তার সন্তানকে বললেন যে বাবা তুমি আমার দিকে তাকাও না, তুমি নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবকটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকানোর সাথে সাথে নবীজি তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। এরপরে তার জান কবজ করা হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি মনে আত্মতৃপ্তি পেলাম এই ভেবে যে যে যুবকটা আমার অনেকদিন খেদমত করেছে, শেষ পর্যন্ত তাকে আমি মুক্তির কালিমা পড়িয়ে তাকে আমি দাফন করার ব্যবস্থা করতে পারতেছি। বলেন না সুবহানাল্লাহ।